করাইল বস্তির সরু অলিগলিতে রাত নেমেছে অসহায় মানুষের আর্তনাদে। আগুনে পুড়ে ছাই হয়েছে বস্তিবাসীর মাথা গোঁজার ঠাঁই। রাতের আধারে সর্বনাশা আগুনের কুণ্ডুলির সাথে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো শহুরে জীবনের স্বপ্ন। অসহায় মানুষের দীর্ঘশ্বাসে ভরা বিভৎস সে রাতের কথা জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রায় ৫ ঘন্টা পর মঙ্গলবার রাত ১০টা ৩৫ নিয়ন্ত্রণে আসে করাইল বস্তির আগুন। ছোট খোপ খোপ ঘরগুলো ততক্ষণে পুড়ে ছাই। আগুন নেভানোর পরও ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। এর মধ্যেই দিকবিদিক মানুষের ছোটাছুটি, নিজের শেষ সম্বল খুঁজে ফিরছেন কেউ কেউ। আগুন থেকে কোনো রকম রক্ষা পেলেও অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নিম্ন আয়ের মানুষগুলো। ঘর পুড়েছে, সাথে ছাই হয়েছে প্রয়োজনীয় সামগ্রী। পরনের এক টুকরো কাপড়ই এখন তাদের একমাত্র সম্বল। জানাল দাদন সুই দিছি দেই এই জায়গার মধ্যে আগুন দেখে তো আর আমার হুশ নাই, আমি কইতে পারুম। পরে খাইলে হাতে মোবাইলটা নিছি আর হাত ব্যাগটা লইছি, লইয়াই আমি দৌড়াই বাড়িয়ে গেছি। থাকার জায়গা নাই, যাগো আত্মীয় স্বজন আছে, হয়তো তাগর বাসা যায় দুই একজন থাকবো, যাগো আত্মীয় স্বজন নাই তারা এইভাবে পইরা থাকবো। খালি পিন্ডনের কাপড় দিয়েছে, কোনো পোলাপানের কাপড় এক চিট বাই করতে পারি, ঘরে কোনো কিচ্ছু বাই করতে পারি নাই। রাতের হিম ঠান্ডায় খোলা আকাশের নিচে তখন শত শত মানুষ। শিশু ও নারীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। নিঃস্ব মানুষগুলোর চোখে তখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমার ভূত কো, আমার নাতি কো, আমার জি কো, আমি তো খুঁজতে আমি গত্তাটা শুতাম। আমার ভূতের কত পাঞ্জাবি আসছিল, আমার কাপড় আসছিল। আরো আত্মীয় স্বজন আছে, ওদের বাসায় থাওয়ার লাগবে। চিরামুড়ি টিড়ি খায়া টায়া আমি লইলাম, চিরামুড়ি বইনারি নিতে আইছি, ব্যাগনারি নিতে আইছি। বিকাল ৫টা থেকে রাত এখন ৬টা বাজে, ২টা বাজে গেছে। এখন পর্যন্ত আমরা পানিও পাইতে পাই না এখন পর্যন্ত। মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি খাবারও নেই অসহায় মানুষগুলোর। দুর্ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটির প্রশাসক। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের খাবার গুরুত্বপূর্ণ, নারীরা খুব ভালনারেবল হয়ে গিয়েছে সেটা, এবং ওষুধ আর এবং তারপর হচ্ছে যে এই ১৫০০ ঘর চাইলেই কিন্তু ১৫০০টা পরিবার হাত দিলেই ১৫০০টা ঘর আবার রিসেটেলমেন্ট করা যাবে, রিহ্যাবিলিটেশন করা যাবে। তো সুতরাং এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তো আমরা আসছি। এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে খাবারের ব্যবস্থা করা, তাদের আনুষঙ্গিক যেসব প্রয়োজনীয়তা সেগুলো নিশ্চিত করা, তাদের কাপড়ের ব্যবস্থা করা, এই শীত বস্ত্রের ব্যবস্থা করা, এটা আমরা করব। এবং একই সাথে এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এই জন্য সরকার ব্যবস্থা নেবে। রাতে অনেকেই ছুটে আসে ত্রাণ নিয়ে, কিন্তু এত মানুষের জন্য সেই সাহায্য যেন পর্যাপ্ত না। অসহায় মানুষগুলোর সামনে এখন বেঁচে থাকার নতুন সংগ্রামের প্রস্তুতি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে করাইল বস্তিতে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। সবশেষ জানবো ফয়সালের কাছ থেকে। ফয়সাল, আগুনে ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা এখন কোথায় আছেন, কিভাবে আছেন, এবং তাদের সহায়তার জন্য যে আশ্বাস দেওয়া হয়েছে তার প্রতিফলন কেমন দেখছেন? সোহার, যে সকল পরিবারগুলো আসলে গত রাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, লেলিহান আগুনের যে শিখা, সেই শিখায় যে সকল মানুষের ঘর বাড়ি সহায় সম্বল যা ছিল সব খুঁয়েছেন, তারা রাতে পুরো রাতটাই তারা আসলে অনেকটা কষ্টে এবং মানবেতর জীবনযাপন করেছিলেন। তাই সেখানে তাদের যেমন খাবারের সংকট ছিল, ঘুমানোর সংকট ছিল। সেই জায়গা থেকে সকাল হওয়ার পরপরই তারা মূলত তাদের যে আবাসস্থল সেখানে তারা ফিরে এসেছেন। এবং এখানে আমরা যদি এখানকার চিত্র বলি, শুধুমাত্র যে কংক্রিটের দালান কোঠাগুলো ছাড়া প্রায় সব কিছুই পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। সেখানে অবশিষ্ট বলতে আর কিছু নেই, কিছু বাকি নেই। কিন্তু আমরা দেখছি এখানে যে সকল পরিবারগুলো রয়েছেন তারা রাতটি যেখানে বিভিন্ন খোলা স্থানে কিংবা সকাল সকালই তারা কিন্তু তাদের যে আবাসস্থল ছিল যেগুলো পুড়ে ছাই হয়ে গেছিল সেখানে এসে তারা চেষ্টা করছেন যে যদি পরিবারের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আদৌ অক্ষত থাকে সেই চেষ্টাই করছেন। যদি এখানকার বর্ণনা দিই, একেবারে এখানকার টিনের চালা থেকে শুরু করে তাদের ঘরের যে আসবাবপত্র কিংবা তাদের যে
থাকার যে বন্দোবস্ত কিংবা তাদের যে থাকার যে বন্দোবস্ত সবকিছুই পুরো একেবারে ছাই হয়ে গেছে। সকলেই এসে তারা এখন শুধুমাত্র যে পোড়া টিনগুলো পড়ে আছে, যদি ক্যামেরায় দেখাই, শুধুমাত্র সেই টিনগুলো কিংবা তাদের যে আনুষঙ্গিক জিনিসগুলো পোড়া, সেগুলো তারা চেষ্টা করছেন সেগুলোকে গুছিয়ে আবারও নতুন করে কিভাবে তারা তাদের জীবন শুরু করতে পারেন। আমরা এখানে থাকা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে রাতে বেশ কয়েকটি রাজনৈতিক দল কিংবা ব্যক্তি উদ্যোগ এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিক্ষিপ্তভাবে কিছুটা তাদেরকে সহায়তা করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত তাদের যে পরিমাণ সাহায্য সহযোগিতার প্রয়োজন সেই পরিমাণে কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে সহযোগিতা এসে পৌঁছায়নি। হয়তো আপনি জানেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। হয়তো দিনের যেহেতু শুরু হয়েছে, হয়তো দুপুরের মধ্যেই সরকার এবং বা বিভিন্ন ব্যক্তি সংস্থার পক্ষ থেকে হয়তো সাহায্য সহযোগিতা আসতে পারে। সোহাগ, আমরা এমনটাই আশা করছি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।